ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা অনেকেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে জানি না, যেমন কম্পিউটার দিয়ে। সেক্ষেত্রে আমরা আগে ছবিকে ডিসাইড করবো যে কোন ছবি আমরা পাসপোর্ট সাইজ করবো। যেমন সাধারণত আমি চাচ্ছি যে নিরু আলমগীরের এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজের করার জন্য। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম ফটোশপ ব্রাউজার ওপেন করব। তারপর আমরা এখানে দুটো উপায় ব্যবহার করতে পারি ছবিটা ওপেন করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে যদি ফার্স্ট বলছি আমি সরাসরি এখানে ফাইলে ক্লিক করি, তারপর আমরা ওপেনে ক্লিক করি, অথবা আমি যদি কন্ট্রোল ওতে প্রেস করি সেক্ষেত্রে আমাদের এই মেমোরিতে নিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ওই ফাইলটা কোথায় সেভ আছে, আমাদের ফাইলটা সেভ আছে ডেস্কটপে ক্লিক করে আমি ফাইলটা খুঁজবো। এখানে যে আমাদের ছবিটা আছে এটা ক্লিক করে আমরা ওপেন দেবো। আমাদের সম্পূর্ণ ছবিটি হয়ে গেছে, আমরা এটাকে ম্যাক্সিমাইজ করে নেব। তারপর হচ্ছে আমরা এখানে আছে ক্রপ টুলে ক্লিক করবো। এখানে আছে ওয়েট এবং হাইট। ওয়েট দেখবো আমরা 1.5 দেবো, তো এখানে 1.5 আছে। তারপর নতুন লেনদেনটা আমরা এখানে দেবো 1.5 1.9। রেজলিউশন 300 দেওয়ার কারণ হচ্ছে রেজলিউশন একটু ভালো মানের আর কি কোয়ালিটি আসবে। তারপর নির্দিষ্ট করে সুন্দর করে আমাদের এটা কেটে নেব। তারপর অ্যারোকে দিয়ে সুন্দর করে আমরা এটাকে দাঁড়িয়ে নেব যতটা আমাদের দরকার। যতবার আমাদের দরকার নেই সেক্ষেত্রে আমরা একটু ছোট করে নেই। তারপর আমরা এন্টারে প্রেস করলেই আমাদের পাসপোর্ট সাইজ হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা আমি আগে এখানে দেখবো ম্যাজিক টুলে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হইতেছে না, তার মানে আমাদের এখানে নিতে হবে, তারপরে আমাদের পেন টুল নিতে হবে। আমি জুম করে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে সুন্দর করে এটাকে নিয়ে করবো, কেটে নেব। এখন আমি এটা টান দিয়েছি, এখন অল্টার টিপ দিয়ে ধরে সুন্দর করে আগের জায়গায় নিয়ে নেব। এরকম করে আমাদের সবকটা সুন্দর করে সিলেক্ট করে নেব। এই যে আমাদের অটো টিপ দিয়ে ধরে কি করে নিলাম এই। তারপর আমরা এটাকে করলাম সুন্দর করে। আমি আপনাদের সেখানে এটা মোটামুটি অনেকে দেখাইতেছি। এই করে হচ্ছে আমাদের 9 টাকা নেয় এখান থেকে নেই। এই যে খুব সুন্দর হয়েছে। তারপর আমরা এখান থেকে নেই না, অথবা আমরা এখান থেকে নিলাম। সুন্দর করে এখানে বসাই দেব। এরকম করে আমরা সুন্দর করে আমাদের যতটা যেভাবে দরকার আর কি সুন্দর করে এখানে পুরো ফুল দিয়ে আমি কেটে নিব। তারপর হচ্ছে আমরা সরাসরি সব করে কাজ শেষে কি করে দিবি হবে আর কি আমরা কাজটা করে নিই। আমাদের যে বাহির সাইডে বাহির সাইড থেকে কতটা মানে আমি যদি ভিতর সাইড দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের ভিতরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। আর যদি বাহির সাইড দিয়ে দেয় আমাদের বাহিরের ব্যাকগ্রাউন্ড, বাহির সাইডে আমরা প্রথম যেখানে শুরু করছি এখানে ক্লিক করবো। তারপর রাইট বাটন ব্যাকগ্রাউন্ডের ভিতরে থেকে রাইট বাটন ক্লিক করে মার্ক সিলেকশন। ওকে, আমাদের এই যে সিলেকশনটা মার্ক হয়ে গেছে। এখানে কিছু রং হচ্ছে, আমাদের এই প্রবলেমটা হয়েছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা এই টুলসটা নিলাম। তারপর আমি দেখি এখানে হচ্ছে কিনা। এই যে এবার আমাদের বাইরের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। তারপর আমরা অল্টার ব্যাক স্পেস দিই ব্ল্যাক কালার, তার মানে আমরা এখন দুটো ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে কি ব্যাকগ্রাউন্ড দেবো। সেক্ষেত্রে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা দেবো হোয়াইটে ক্লিক করে ওকে। অল্টার ব্যাক স্পেসে ক্লিক করি হইতেছে না, আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিই, তা হচ্ছে না। কন্ট্রোল ব্যাক স্পেস দিছি হয়েছে। তো এখন আমরা আমাদের কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা এখন দেখবো যে আমাদের সাইডে কিছু ই রয়েছে। সেক্ষেত্রে আমি কি করতে হবে, যেমন দেখেন এই যে সেক্ষেত্রে আমি এখান থেকে বেলার টুল নেই, আমি সুন্দর করে একটু বেলার হয়ে দেবে, দেখবেন আমাদের সবগুলো উঠে যাবে, ওগুলো এখানে ই থাকবে না। বেলার টুলে ঠিক করে দিলে আমাদের হয়ে যাবে।
সুন্দর করে আর কি আমাদের এই যে কাজটা সুন্দর করে ব্ল্যাক করে দেবো। তো কন্ট্রোল মাইনাস দিয়ে আমাদের হয়ে গেল পাসপোর্ট সাইজ। এখন এই সাইডে আমি একটা বর্ডার দিতে যাচ্ছি। আমরা যেমন হচ্ছে ওটা প্রিন্ট করার পর আমরা কাটতে হলে সেক্ষেত্রে একটা বর্ডার থেকে সোজাভাবে কাটতে পারবো। এই জন্য আমরা বর্ডার দেওয়ার জন্য আগে সিলেকশন টুল ক্লিক করে সব সিলেক্ট করে দেবো, অথবা আমি যদি কন্ট্রোল এতে প্রেস করি তাহলে আমাদের অল সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা ক্লিক করবো এডিটিং, স্ট্রোক ব্ল্যাক আছে, ওকে। এবার দেখেন একটা বর্ডার হয়ে গেছে। তো আমরা এখানে ম্যাক্সিমাইজে ক্লিক করি, আমরা দেখি কন্ট্রোল এন অথবা ফাইলে গিয়ে নিউ, হচ্ছে এখানে গিয়ে আমরা দিলাম A4 সাইজ, ক্লিক করলাম, ওকে। এটাকে আমি টান দিয়ে এখানে নিয়ে নিলাম। মুভ টুলে ক্লিক করবো, সুন্দর করে এই যে এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসলাম। এবার আমি সুন্দর করে বসাই দিলাম। এটা কপি করার ক্ষেত্রে মানে কন্ট্রোল অল্টার শিফট টিক দিয়ে ধরে এভাবে টান দিয়ে নিয়ে ছেড়ে দিলাম, আবার টান দিয়ে নিয়ে ছেড়ে দিলাম। যে কপি দরকার আমরা করে নেব। এটা একটু করে নিই, তো আমাদের একটু ফাঁক হবে, কম হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করে লেআউটে ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে লেআউট হয়ে গেল আমাদের পাসপোর্ট সাইজের একটা ছবি। তো গাইস, এরকম আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।